বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে প্রাথমিক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ব্রেকিং নিউজ। প্রাথমিকের ক্ষেত্রে 11,765 সিটে নিয়োগ প্যানেলের ক্ষেত্রে স্টে অর্ডার কি উঠে গিয়েছে? তাহলে বন্ধুরা, বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিক থেকে এই মুহূর্তের জন্য সবথেকে বড় খবর এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার কিন্তু হিয়ারিং ছিল এবং সেই সূত্রে যে বিশেষ খবরটি উঠে আসছে যে 11,765টি শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা কিভাবে তৈরি হবে, 2020-22 যে সেশন ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ যে বিষয়টি, অর্থাৎ ইনক্লুডেশন যেটাকে বলছে, সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে হবে এবং আগামী সোমবার দিন এই পরবর্তী মামলার কিন্তু শুনানি রয়েছে। তাহলে একটা বিষয় সামাজিক গণমাধ্যমে ঘোরাফেরা করছে যে 11,765 যে শূন্যপদ এই নিয়োগের ক্ষেত্রে প্যানেলে স্টে কি উঠে গেল? বন্ধুরা, আরও বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রশিক্ষণরত ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ। তাদের ওই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। পরে মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সম্মানীয় সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা গড়ায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত বছর 28শে জুলাই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি হিমা কোহলি মহাশয়া এবং সম্মানীয় বিচারপতি রাজেশ বিন্দল মহাশয়ের বেঞ্চ জানায় যে মহামান্য আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ায় মেধাতালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তারপর থেকে মামলাটি শুনানি একাধিকবার পিছিয়ে যায়। তবে শুনানি কিন্তু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর প্রাথমিকে প্রায় 11,000-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় এবং সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে মহামান্য আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। কার্যত এই নিয়োগ প্যানেল প্রকাশের ক্ষেত্রে স্টে কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি। এরকমই গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, অবশ্যই আমাদেরকে আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।